নমস্কার বন্ধুরা, আমি নিশা রাই। নিশাস রেসিপি ডায়েরিতে আপনাদের সবাইকে স্বাগত। ছানা দিয়ে তৈরি হয় এমন পনির তো আপনারা অনেকেই খেয়েছেন, কিন্তু আজ আমি একটুখানিও ছানার ব্যবহার না করে ভীষণই মজাদার একটা পনিরের রেসিপি নিয়ে চলে এসেছি। আর এই পনির তৈরি করেছি বাঁধাকপি দিয়ে। পনিরের বদলে আপনারা এই রেসিপিটা দিলে তারা বুঝতেই পারবে না যে পনির খাচ্ছে না অন্য কিছু। এই রেসিপিটা বানানো ভীষণই সহজ। আপনাদের প্রত্যেকটা স্টেপ ভালো করে ফলো করতে হবে। আর প্রত্যেকটা স্টেপ ভালো করে ফলো করলেই সহজেই আপনারা এই রেসিপিটা বাড়িতে বানিয়ে নিতে পারবেন। চলুন আর দেরি না করে সরাসরি এই রেসিপিতে যাওয়া যাক। যেহেতু আজ আমি বাঁধাকপির পনির রান্না করব, তাই সবার প্রথমেই নিয়ে নিয়েছি বাঁধাকপি। এই বাঁধাকপিকে অনেকে পাতাকপিও বলে থাকে। বাঁধাকপির ভেতরের নরম অংশটা এই রেসিপির জন্য নেওয়ার চেষ্টা করবেন। এবারে বাঁধাকপিগুলোকে একটুখানি সেদ্ধ করে নেব, তাই আমি গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে তার মধ্যে সামান্য একটু জল ও তার সাথে সামান্য একটু লবণের ব্যবহার করলাম। জল যখন উষ্ণ উষ্ণ গরম হয়ে যাবে, তখন আগে থেকে কেটে রাখা বাঁধাকপিগুলোকে জলের মধ্যে দিয়ে দেব। এই রেসিপির জন্য বাঁধাকপিকে খুব ছোট করে কাটার প্রয়োজন নেই, বড় বড় করে কেটে নিলেই হবে। আজ আমি এই রেসিপি খুবই অল্প পরিমাণে তৈরি করব, তাই আমি একটা ছোট বাঁধাকপির অর্ধেক অংশ ব্যবহার করেছি। খুব বেশি সময় ধরে বাঁধাকপিগুলোকে সেদ্ধ করে নেব না, প্রায় 2 থেকে 3 মিনিটের মতো একটুখানি জলের মধ্যে সেদ্ধ করে নিলেই যথেষ্ট। আপনারা এখন দেখে বুঝতেই পারছেন যে বাঁধাকপিগুলো সামান্য একটু দুর্বল হয়ে গেছে। এই পর্যায়ে আমি জল ঝরিয়ে অন্য একটা পাত্রের মধ্যে তুলে নেব। একেবারে নতুনত্ব একটা বাঁধাকপির রেসিপি। আপনারা এই শীতে এই রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। সেদ্ধ করা বাঁধাকপিগুলোকে আমি অন্য একটা পাত্রের মধ্যে তুলে নিয়েছি। এবার ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। প্রায় 10 মিনিট পর সেদ্ধ করা সমস্ত বাঁধাকপিগুলো ভালো করে ঠান্ডা হয়ে গেছে। এবারে সেদ্ধ করা বাঁধাকপিগুলোকে একটা মিক্সচার গ্রাইন্ডারের জারের মধ্যে নিয়ে নিলাম। কোনো রকম জল ব্যবহার না করেই মিক্সচারের মধ্যে মিহি করে পেস্ট করে নিলাম। পেস্ট করে নেওয়া বাঁধাকপিগুলো অন্য একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম। এবারে বাঁধাকপির পনির তৈরি করে নেওয়ার পালা। প্রথমেই আমি এখানে দিয়ে দিলাম 3 চামচের মতো চালের পেস্ট। আমি এখানে আতপ চালকে জলের মধ্যে ভিজিয়ে রেখে পেস্ট করে নিয়েছি। আপনারা চাইলে এখানে আতপ চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন। এরপর 2 চামচের মতো ময়দার ব্যবহার করলাম। এখন দিয়ে দিলাম সামান্য একটু বেকিং সোডা। যেহেতু পনির তৈরি করছি, তাই এখানে 2 চামচের মতো মিল্ক পাউডার দিয়ে দিলাম। মিল্ক পাউডারের পরিমাণ সামান্য বেশি হলে কোনো ক্ষতি নেই। মিল্ক পাউডার যত বেশি হবে খেতে কিন্তু ততই বেশি ভালো লাগবে। এবারে শুকনো উপকরণগুলোর সাথে বাঁধাকপির পেস্টটাকে ভালো করে মিশিয়ে নিলাম। এই পনিরের ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলা হবে না, বেশ আঠালো টাইপের একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। বাঁধাকপির ব্যাটারটা একটু পাতলা মনে হচ্ছিল, তাই আমি এই পর্যায়ে 1 চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে ব্যাটারটার সাথে মিশিয়ে নিলাম। পনির তৈরি করার জন্য একেবারে পারফেক্টলি ব্যাটার তৈরি হয়ে গেছে। আপনারা দেখে বুঝতেই পারছেন যে ব্যাটারের কনসিস্টেন্সি ঠিক কিরকম রাখতে হবে। এবারে চলুন রেসিপির পরবর্তী পর্যায়ে যাওয়া যাক। বাঁধাকপির পনির তৈরি করার জন্য পনিরের ব্যাটারটাকে অন্য একটা পাত্রের মধ্যে সেট করে নেব। যে পাত্রের মধ্যে আপনারা পনিরটাকে সেট করবেন, সেই পাত্রের মধ্যে আগে থেকে একটুখানি অয়েল ব্রাশ করে নেবেন। এর ফলে পনিরটা ভালো করে কুক হয়ে যাওয়ার পর পাত্রে থেকে তুলে নিতে আর কোনো সমস্যা হবে না। আমি আলতো হাতে ভীষণই ধৈর্য সহকারে পনিরের ব্যাটারটাকে পাত্রের মধ্যে ভালো করে সেট করে নিয়েছি। পনির পাত্রের মধ্যে সেট করার সময় উপরের সারফেসটা ভালো করে সমান করে দেবেন। এর ফলে পনিরটা যখন কুক হয়ে যাবে তখন অরিজিনাল পনিরের মতো দেখতে হবে। এবারে স্টিমে বসানোর পালা, তাই আমি একটা কড়াইয়ের মধ্যে সামান্য একটু জল দিয়েছি। তার উপরে এই ধরনের একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। মিনিমাম 10 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে স্টিমে বসালে পনিরটা পারফেক্টলি রেডি হয়ে যাবে।
আমি ঢাকা দিয়ে পনিরটাকে ১০ মিনিটের জন্য স্টিম করে নিয়েছি। এবারে দেখে নেওয়ার পালা, পনিরটা পারফেক্টলি ভেতর পর্যন্ত কুক হয়েছে কিনা। আমি একটা টুথপিকের সাহায্যে ভালো করে চেক করে দেখে নিয়েছি। যদি টুথপিক ক্লিন আসে তাহলে বুঝে যাবেন পারফেক্টলি ভাবে সেট হয়ে গেছে। এবার ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। এবার পনিরগুলোকে আমি টুকরো টুকরো করে কেটে নেব। খুব বেশি বড় কিংবা খুব বেশি ছোট করে আমি কেটে নেব না। আমি মিডিয়াম করে সমস্ত পনিরগুলোকে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বড় কিংবা ছোট শেপ করে কেটে নিতে পারেন। আমি একইভাবে সমস্ত পনিরগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নেব। সমস্ত পনিরের টুকরোগুলো কেটে নেওয়া হয়ে গেছে। আপনারা এখন দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে বাঁধাকপির পনির। আপনাদেরকে একটা তুলে দেখাচ্ছি যে পনিরগুলো কত সুন্দর দেখতে হয়েছে। আপনারা যাকেই এই বাঁধাকপির পনির রান্না করে খাওয়াবেন সেই আপনার কাছে এই রেসিপি জানতে চাইবে। এবারে এই পনিরের টুকরোগুলোকে ভেজে নেব। তাই আমি একটা কড়াইয়ের মধ্যে পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আজ আমি এই রেসিপিটা সর্ষের তেল দিয়ে তৈরি করছি। আপনারা চাইলে অন্য তেলেরও ব্যবহার করতে পারেন। তেল ভালো করে গরম হয়ে গেছে। এবারে আমি এক এক করে সমস্ত পনিরের টুকরোগুলো গরম তেলের মধ্যে দিয়ে দেব। গ্যাসের ফ্লেম এই পর্যায়ে মিডিয়ামে রাখবেন আর পনিরের এক পাশটা ভালো করে ভাজা হয়ে গেলে তারপর অপর পাশটা উল্টে দেবেন। মিডিয়াম ফ্লেমে রেখে আমি ২ মিনিটের মতো পনিরগুলোকে ভেজে নিয়েছি। পনিরের এক পাশটা ভাজা হয়ে গেছে। এবার আমি অপর পাশটা উল্টে দেব। আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা বাদামি রং চলে এসেছে। উল্টে পাল্টে সমস্ত পনিরগুলোকে হালকা বাদামি রং হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। সমস্ত পনিরগুলো ভাজা হয়ে গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার এসেছে। আমার পনিরগুলোকে ভেজে নিতে মিনিমাম ৫ মিনিটের মতন সময় লেগেছে। এখন কেউ দেখে বলতেই পারবে না এটা অরিজিনাল পনির না নকল। এখন আমি ভেজে নেওয়া পনিরগুলোকে অন্য একটা পাত্রের মধ্যে তেল ঝরিয়ে তুলে নিলাম। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর কার কার কাছে এই রেসিপিটা একেবারে নতুন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদেরকে একটা তুলে দেখাচ্ছি যে পনিরগুলো ভাজার পরে কত সুন্দর দেখতে লাগছে। চলুন এবার রেসিপির পরবর্তী পর্যায়ে যাওয়া যাক। আমি যে কড়াইয়ের মধ্যে পনিরগুলোকে ভেজে নিয়েছিলাম সেই একই কড়াইয়ের মধ্যে পনিরগুলোকে রান্না করে নেব। আজ আমি সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে এই রেসিপি তৈরি করছি। আপনারা চাইলে আমিষ পদ্ধতিতেও করতে পারেন। সবার প্রথমে কড়াইয়ের মধ্যে সামান্য একটু সর্ষের তেল দিয়ে তার মধ্যে ফোড়ন হিসাবে আমি গোটা জিরের ব্যবহার করেছি। আজ আমি এই পনিরের রেসিপি আলু দিয়ে তৈরি করব। তাই আমি একটা মাঝারি ধরনের আলুকে ছোট ছোট টুকরো করে এখানে ব্যবহার করলাম। এবারে ভালো করে নেড়েচেড়ে আলুগুলোকে ভেজে নেব। এই আলুর মধ্যে সামান্য একটু লবণ ব্যবহার করে ভালো করে ভেজে নেব। ভাজার মধ্যে সামান্য একটু লবণ ব্যবহার করলে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর ভাজা হয়ে যাবে। আমি আলুগুলোকে ততক্ষণ পর্যন্ত ভেজে নেব যতক্ষণ না আলুগুলোর গায়ে খুব সুন্দর একটা বাদামি রং চলে আসছে। আলুগুলোকে খুব সুন্দর করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আলুগুলোর গায়ে খুব সুন্দর একটা বাদামি রঙও চলে এসেছে। এই পর্যায়ে আমি ১ চামচের মতো আদা বাটা দিয়ে দিলাম। আদা বাটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে আলুর সাথে একটু কষিয়ে নেব। এখন আমি এখানে দিয়ে দিলাম কাজু বাদাম আর পোস্ত বাটা। আমি ৭-৮টা কাজু বাদাম আর তার সাথে ২ চামচের মতো পোস্ত দিয়ে মিক্সচার গ্রাইন্ডারের মধ্যে ভালো করে পেস্ট করে নিয়েছি। কাজু বাদাম আর পোস্তের মিক্সচারটা দিয়ে ভালো করে আলুর সাথে নেড়েচেড়ে কষিয়ে নেব। বাটির মধ্যে যেটুকুনি কাজু বাদামের পেস্ট অবশিষ্ট ছিল সেটুকুনি আমি জল দিয়ে গুলে এখানে দিয়ে দিলাম। জল দিয়ে আবারও ভালো করে নেড়েচেড়ে একটুখানি কষিয়ে নেব।
যেহেতু আজ আমি সম্পূর্ণ নিরামিষভাবে এই রেসিপিটা তৈরি করেছি, আপনারা যেকোনো নিরামিষ দিনেই এই রেসিপিটা এমনভাবে তৈরি করে খেতে পারবেন। এখন আমি এখানে কিছুটা পরিমাণ সর্ষে বাটা দিয়ে দিলাম। সর্ষে বাটা দিয়ে ভালো করে নেড়ে-চেড়ে কষিয়ে নেব। আমি এই সর্ষের মিক্সচারের মধ্যে ২ ধরনের সর্ষেরই ব্যবহার করেছি। ১ চামচ কালো সর্ষে দিয়েছি আর ২ চামচ হলুদ সর্ষে দিয়ে মিক্সচার গ্রাইন্ডারে ভালো করে পেস্ট করে নিয়েছি। আপনারা এখন দেখতেই পাচ্ছেন গ্রেভির উপরে খুব সুন্দরভাবে তেল ভেসে উঠেছে। আবারও ভালো করে নেড়ে-চেড়ে একটুখানি মিশিয়ে নেব। এখন আমি কিছু গুঁড়ো মসলার ব্যবহার করব। সবার প্রথমেই দিয়ে দিলাম ১/২ চামচের মতো জিরের গুঁড়ো। তারপর রঙের জন্য এখানে দিয়ে দিলাম ১/২ চামচের মতো হলুদ গুঁড়ো। সামান্য একটু জল দিয়ে মশলাগুলোকে আলুর সাথে ভালো করে মিশিয়ে নেব। আমার চ্যানেলে আগত নতুন বন্ধুদের কাছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর পাশের বেল আইকনটাকে অন করে রাখবেন যাতে আমি যখনই কোনো রেসিপি আপলোড করব সেটা সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে। এবারে আমি পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে ভালো করে গ্রেভির সাথে মিশিয়ে নেব। ভালো করে নেড়ে চেড়ে আমি গ্রেভির সাথে মিশিয়ে নিয়েছি। এবার ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। এই পর্যায়ে আমি ১/২ চামচের মতো গুঁড়ো লঙ্কার ব্যবহার করেছি। গুঁড়ো লঙ্কাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একবার মিশিয়ে নেব। আপনারা এখন দেখতেই পাচ্ছেন গ্রেভি কিন্তু ভালো করে ফুটে উঠেছে। এবার আমি আগের থেকে যে পনিরগুলো ভেজে রেখেছিলাম সেই পনিরগুলো এক এক করে গ্রেভির মধ্যে দিয়ে দেব। গ্রেভির সাথে নেড়েচেড়ে একটুখানি মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেম এই পর্যায়ে লো টু মিডিয়ামে রাখতে হবে। এই পনিরগুলো কিন্তু গ্রেভি অনেকটাই অ্যাবজর্ব করে নেবে। ২ থেকে ৩ মিনিট রান্না করার পরে দেখতে পারবেন গ্রেভি অনেকটাই শুকিয়ে গেছে। বাড়িতে অন্তত একবার এইভাবে বাঁধাকপির পনির রান্না করে দেখতে পারেন। খেতে ভীষণই দুর্দান্ত স্বাদের হয়েছিল। যারা বাঁধাকপি খেতে চায় না তাদেরকে এইভাবে একবার রান্না করে দিলে তারা চেয়ে চেয়ে আবার খাবে। সামান্য একটু চিনির ব্যবহার করলাম। চিনি দিলে সবকিছুর মধ্যে একটা ব্যালেন্স তৈরি হয় আর রান্নার স্বাদ অনেকটা ভালো আসে। তারপরে আমি এখানে ব্যবহার করলাম গরম মসলার পেস্ট। আপনারা গরম মসলার পেস্টের পরিবর্তে গরম মসলার গুঁড়ো ব্যবহার করতে পারেন। সবশেষে আমি সামান্য একটু ঘি দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এতে সুন্দর একটা গন্ধ বের হবে। আপনারা এখন দেখতেই পাচ্ছেন গ্রেভি কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। আর ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু আরো অনেক বেশি ঘন হয়ে যাবে। ঠিক এই পর্যায়ে নামিয়ে নিতে হবে। রেসিপিটা আজ এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপিতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।